আমি একজন গ্রামের মানুষ। আমি গ্রামে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই কারণে গ্রামে সবসময় টাটকা সবজি, ফল মূল, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তারই মাঝখানে আমি একটি মাঠে এসেছি কচু ক্ষেতের একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই কচু গাছগুলি আর কিছুদিন পরে, হয়তো মাস 1.5 মাস পরেই কিন্তু বাজারে বিক্রির গ্রহণযোগ্য হবে। একদম খাঁটি পিওর, এখানে কোনো ভেজাল নাই। এই কচু গাছের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি বলে অনেকে হাসাহাসি করতে পারেন যে আর কোনো খায়া কাম নাই, উনি কচু গাছের ভিডিও দেখাইতেছে। একটা কথা মনে রাখবেন, এই জগতে বিনা লাভে তোলার বোঝা কেউ বহন করে না। আমার লাভ আছে বলেই কিন্তু আপনাদের মাঝে গ্রামের প্রকৃতি এবং তার কৃষি খামার, ফসলি মাঠ, গ্রামের বিভিন্ন ধরনের ফলের সবজি, তরকারি, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা অনেকে হয়তো দূর প্রবাসে থাকেন, মনে একটা ইচ্ছা জাগে গ্রামের রাস্তাটা কী অবস্থায় আছে, গ্রামের পরিবেশটা কীরকম আছে, আপনারা অনেকে হয়তো ভাবেন। তো আমি কিছুটা হলেও গ্রামের দৃশ্য দেখানোর মাধ্যমে আপনাদের মনের কিছুটা খোরাক দিতে পারি, সেটা আমি আশা রাখি। দূর প্রবাসে আছেন, ভালো মন্দ যাই খান, সারাদিন কাজ করে রাতে আসেন, আবার সকালে চলে যান। আনন্দ বিনোদন আপনাদের মাঝে কোনো সময় থাকে না। পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম আপনারা করছেন। অকল্পনীয় সকল মানুষের সকল চাহিদা পরিবারের পূরণ করছেন। ঘাম ঝরানো এই পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অবদান আপনারা রেখেছেন। আপনারা যদি সঠিকভাবে রেমিটেন্স না পাঠাতেন, আজকে এই বাংলাদেশ এত দূরে আগাতে পারত না। আপনাদের অনুদানের মাধ্যমেই এই দেশের অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হসপিটাল, মার্কেট, স্কুল, মাদ্রাসা, আপনাদের টাকা দিয়েই কিন্তু সরকারি সংস্থার বেতন দেওয়া হয়। তাই আমি আপনাদেরকে জানাই স্যালুট। ভালো রাখবেন, ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাই এই বাংলাদেশ ভালো থাকবে। আপনারা এই বাংলাদেশকে গড়েছেন, এই বাংলাদেশ সামনের দিকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন, সেই প্রত্যাশাই করি। ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনার কাছে ভালো মনে হয়, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।